গাজায় ইসরায়েলি হামলা ও বেসামরিক মানুষের ওপর চলমান বর্বরতার প্রতিবাদে ১২ এপ্রিল বাংলাদেশ ছিল বিক্ষোভ স্লোগানে উত্তাল। আর এই কর্মসূচিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি পেটানোর দৃশ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। কর্মসূচিটির ফলে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরালো না তো বাংলাদেশ। বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির ডাক দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। ১২ এপ্রিল বিকাল ৩টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানী ও আশেপাশের বিভিন্ন জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসেন নানা শ্রেণী পেশার মানুষ। সকালেই রাজধানী ঢাকা রূপ নেয় মিছিলের নগরীতে। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। দুপুর হওয়ার আগেই সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামে। লোকারণ্য হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকাগুলো। মাঠের আশেপাশে জায়গা না পেয়ে প্রতিবাদী মানুষ অবস্থান নেন রমনা পার্কেও। ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা ও সার্বভৌমত্বের দাবিতে ১২ এপ্রিলের এই কর্মসূচিতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, সাহিত্যিক, কবি ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্বরা অংশ নেন। নিমেষেই রাজধানী ঢাকা রূপ নেয় ফিলিস্তিনের প্রতিচ্ছবিতে। দলমত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গর্জে ওঠেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর এই কর্মসূচিতেই ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি পেটানোর খবর ইসরায়েলি মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে এসেছে। ১২ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে সারা দেশ থেকে আগত লক্ষাধিক জনতা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশ নেন। কর্মসূচিতে অংশ নেওয়া অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগে রক্তমাখা কুশপুতুল নিয়ে হাজির হয়েছিলেন। আবার নেতানিয়াহু ও ট্রাম্পের ছবিতে পেটানোর দৃশ্য দেখা গেছে। বাংলাদেশের এই মার্চ ফর গাজা কর্মসূচির খবর উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এমনকি ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েলেও প্রচার করেছে বিক্ষোভের এই খবর। এগুলোর মধ্যে আরও রয়েছে বার্তা সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট, আরব নিউজ সহ আরও অনেকে। তবে টাইমস অব ইসরায়েল তাদেরকে ঘিরে এই খবরের শিরোনামে লিখেছে, বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষ গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি। ওই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী র্যালি করেছে, আর তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। ইসরায়েলের মিডিয়া বিষয়টি রসাত্মকভাবেই নিয়েছেন, আবার কিছু জায়গায় রাজনৈতিক সম্পর্কের অবনতি হিসেবেও দেখা হচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুর বছরের পর বছর গভীর মিত্রতা ছিল, বিশেষ করে ইরান বিরোধী অবস্থানে, জেরুজালেম ইস্যুসহ ওবামা বিরোধিতায়ও। তাই বাংলাদেশের এমন কর্মসূচিকে আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কে বড় চির হিসেবেই দেখছে বিশ্লেষকরা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।